আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো অনেক দিন ধরে কোনো ব্লগ ভিডিও ছাড়ে না, ভালো লাগে না। তো রাতে হঠাৎ করে যে মেয়ের বাবার শরীরটাও খারাপ, মনটা অনেক বেশি খারাপ। তো সকাল সকাল এখন সময় হচ্ছে সকাল 7টা 19 বাজতেছে। তো ভাত বসাইলাম, দেখে একটু দুপুরে খাবার দিয়ে দিব। এদিকে রাতের ভাত ছিল, সেটাও গরম করে নিলাম। সকালে কোনো নাস্তা রেডি করি নাই আজকে, সারা রাত ঘুমাতে পারি নাই, টেনশন। ওর বাবার হচ্ছে প্রেশারটা হঠাৎ করে হাই হয়ে গেছে। তো আমার অনেক বেশি টেনশন হইতেছিল। আল্লাহ তাআলা যেন সুস্থতা দান করে। আর এদিকে তাকে সকালবেলা 3টা খেজুর আর একটা ডিম দিয়ে দিলাম সিদ্ধ করে। এদিকে যে শাক রান্না করছি, তো সেটা গরম করে রাখলাম, রাতের বেলা রান্না করছি, এখন না। আর এদিকে হচ্ছে কচু নিয়ে আসছিল, সেই কচুটা বোনা বোনা করছি। তো এটা সোনিয়া আপু ব্লগে দেখছিলাম, তো আমিও সেভাবে চেষ্টা করছি, একদম গরুর গোস্ত সব ধরনের আইটেম দিয়ে আর কি। তো অনেক বেশি মজা হয়েছে মাশাআল্লাহ। আর এদিকে হচ্ছে কচুর বড়া বানিয়েছি বেসন চালের গুঁড়ি দিয়ে। রাতের বেলাও সব কিছুই রাতের বেলা করে রেখেছি, আমি শুধু গরম করে আর ভাতটা রান্না করে দিতেছি। তো সবাই আমার মেয়ের বাবার জন্য অবশ্যই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সুস্থতা দান করে, অবশ্যই সব সময় সুস্থ রাখে। আমি সব সময় নামাজে মোনাজাতে বলি যে আল্লাহ তুমি আমার স্বামী সন্তান সহ আমার পরিবারের সকলকে ভালো রেখো। তো এই যে এদিকে আমার দুপুরের খাবারটা রেডি করে দিয়ে দিলাম, যেহেতু শুকনো খাবার সেহেতু এক বাটিতেই সব কিছু দিয়ে দিলাম আর কি। তো এখন সময় হচ্ছে 7টা 54। আমার হাজব্যান্ড অফিসে চলে গেছে। তো মেয়েটা ঘুমাইতেছে, দেখি আমি একটু ঘুমাইতে পারি কি না, সারা রাত ঘুম হয় না, টেনশন। তো নতুন বাসায় এত পরিমাণ আলো যে পর্দা দিয়েও ঘরের আলো আর কি বন্ধ করা যায় না। দেখেন ঘর কত আলো হয়ে আছে। তো আমি কি করি, মাঝে মধ্যে কাঁথা দিয়ে রাখি, কাঁথা দিয়ে তারপরে ঘুমাই, যেন ঘরটা একটু অন্ধকার থাকে। তো দেখি ঘুম হয় কি না। ঘুম থেকে উঠে আবারও আপনাদের সাথে কথা হবে। টাটা, বাই বাই। তো এই যে মা মেয়ে ঘুম থেকে উঠে ব্রাশ করতেছি, আমার ব্রাশ করা শেষ। এখন আমার আম্মু ব্রাশ করতেছে, ওদিকে তাকাও, সুন্দর করে ব্রাশ করো, ওইভাবে তো সিটে সিটে আসতেছে। মাত্রই ঘুম থেকে উঠলাম, ব্রাশটা সেরে এখন কি করব, কি করব এখন? দাঁত ব্রাশ করে কি করবা? রুটি। রুটি? মা তো আজকে রুটি বানাই নাই। বাবা একটা কেক আনছে না, ওইটাই খাইও সকালের নাস্তা হিসেবে। হ্যাঁ, জাল চিপস তো কালকে খেয়ে ফেলছো। এটা আমাদের নতুন বাসার ডাইনিং। এখানে একটা জুতার রেক এলোমেলো অবস্থায় আছে, আর এই পাশে হচ্ছে ফ্রিজ, একটা নর্মাল ডিপ আর একটা সদু ডিপ। এটা হচ্ছে ওয়াশরুম। তো এই যে সকালের খাবার নিয়ে বসে পড়লাম। কচু বোনা, কচুর বড়া, আর হচ্ছে কমলি শাক। অল্প কটা ভাত নিয়েছি, মেয়েকে একটা কেক দিলাম, সে খাইতে চাইতেছে না। এই কচু বোনার অনেক বেশি মজার ছিল, প্রথমবার করছি। আর এদিকে আমার মহারানী, সে কেক খাবে না, সে বিস্কিট বের করে নিছে, কে জানে খাই কিনা। কি হলো? কি ভাঙিয়ে গেছে? যেগুলো ভালো আছে এগুলো খাও, বিছানায় আসো, আসো।
তার বাবা এই বিস্কুটগুলো অনেকদিন হয়েছে আনছে, কিন্তু খায় না, 1 সপ্তাহ হয়ে গেছে। তো এখন সময় হচ্ছে দুপুর 12টা বেজে গেছে। মাশাআল্লাহ, কিন্তু একটা ছোট একটা বড় হয়েছে কেন মা? 5টা একটু ছোট করে লিখতা। তো মেয়ের পায়খানা এখনো ভালো হইতেছে না, 3-4 দিন হয়ে গেছে। এখন মেয়ের জন্য কলা দিয়ে তরকারি রান্না করে আসলাম। এই যে চিরা খাওয়াইতেছি, তো তারপর একটু চিরা দুধ নিয়ে নিলাম। কি খাওয়াবো, টেনশনে পড়ে গেছি। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য মা কলা দিয়ে রান্না করছি তরকারি, তুমি খাইবা, ঠিক আছে? তো অনেকদিন ধরে পড়াই না, পড়ায় অনেকটা ড্যামেজ হয়ে গেছে। নতুন বাসায় আসার পর থেকে পড়ানোই হয় না। দুপুর 1টা বাজে এখন। তো আমি জানালার পাশে বসে বসে একটু হাওয়া খাইতেছিলাম, অনেক শান্তি লাগতেছিল। হাওয়াটা মনে হয় যে মনের ভিতরে ঢুকে যাচ্ছিল, একদম কলিজার ভিতরে। কি আম্মু দেখছো? শান্তির বাতাস, বাতাসের দিকে তাকালে সবকিছুই মনে হয়। তো এখন সময় হচ্ছে দুপুর 2টা। নামাজ পড়ে গোসল করে, নামাজ পড়ে মেয়েকে গোসল করাইয়ে এখন খাওয়াইতে বসলাম। তো যেহেতু পেটটা নরম, সেজন্য যে কলা দিয়ে রান্না করছি মাছ, আর এদিকে আবার পড়াইতেছে আরবি, কারণ একটু পরে আবার খাওয়া দাওয়া শেষ করে আরবি পড়তে যাবে। একটু পড়ে না গেলে ওইখানে গিয়ে মানে দুষ্টুমি করে, পড়তে চায় না। তো বাসা থেকে পড়ে শিখে গেলে একটু আর কি পড়াটা সহজ হয়। একদম খেতা কম্বল বিছায় নিছে, দেখেন সে নাকি খেতার উপরে বসে বসে পড়াশোনা করবে। আসো 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 আসো, তাড়াতাড়ি আসো। কিসের খাবো না, তাড়াতাড়ি আসো। তো দেখতে থাকুন পুরো ভিডিও, মেয়েকে খাইয়ে তারপর আমি খাবো। বাহিরে ঝিরঝির বৃষ্টি পড়তেছে, কালকেও সারাদিনই ঝিরঝির বৃষ্টি হয়েছে, আজকে অল্প অল্প বৃষ্টি হইতেছে। তারপর বরাবরের মতোই মেয়েকে নিয়ে আরবি পড়াতে যাচ্ছি। আমার একটু দূরে দূরে হাইতে পানি, রাস্তায় একটু বৃষ্টি হলে একদম পেক্কা যায়, বইরা যায়। ঝিরঝির বৃষ্টি হয়েছে, কিন্তু রাস্তার অবস্থা খারাপ, একদম পুরা রাস্তা কাদা কাদা হয়ে গেছে। এদিক দিয়ে রিক্সা চলাচল করে বেশি, এই জন্য রাস্তার অবস্থা। সুন্দরভাবে পড়বা আজকে, 2 দিন ধরে যাইতেছে না পড়তে। তার বোনটাও অসুস্থ, একা একা যাইতে হয়, এই জন্য তার ভালো লাগে না। তো জোর করে নিয়ে আসি একটু, আরবি পড়া না পড়লেই ভুলে যায়। এই অ্যাপার্টমেন্টটা নতুন হয়েছে, কাজ সম্পন্ন মনে হয় মোটামুটি। তো দেখতে থাকুন পুরো ভিডিও, সারাদিন কি করি না করি। তো এখন হচ্ছে সময় রাত 8টা। তো রাতে রান্না বান্না করতেছি। এদিকে এই যে কচু চিংড়ি রান্না করব। অল্প কড়াই চিংড়ি মাছ আছে, তো ওইটা দিয়ে কচু আনছিল, কচু রান্না করব। আর এদিকে হচ্ছে কুমড়ি শাক, 2টা বেগুন ছিল, ছোটো আলু দিয়ে শুটকি রান্না করতেছি। তো অলরেডি ভাত রান্না করা হয়ে গেছে, মশলা টশলা দিয়ে দিলাম সব কিছু, এখন কষাই করে এটা দিয়ে কচু সিদ্ধ করছি। তো ভাবলাম যে এটাতে বসায় দিয়ে আর ধোয়ার দরকার নাই, মাজার দরকার নাই। আমার একটা বিশাল বড় কচু নিয়ে আসছিলো, তো কালকে আবার কচু ভুনা করছি। কচুর যে ডগাগুলো আছে ওগুলো আবার সিদ্ধ করে ফ্রিজে রেখে দিছি, কচুর বড়া বানাইছি। তো আরও একটু ছিল, এটুক দিয়ে এখন আবার চিংড়ি মাছ রান্না করতেছি। তো এই যে অল্প একটু তরকারির জন্য বড় কড়াই থেকে ছোট্ট পাতিলে দিয়ে দিলাম, ঝোলের পানি দিয়ে দিব। এটা একদম মানে হালকা হালকা ঝোল থাকবে আর কি, বেশি ঝোল রাখবো না, যেহেতু চিংড়ি মাছ ভিজা ভিজা আর কি। সিদ্ধ যেহেতু 80% হয়ে গেছে, এই যে ঝোলের পানিটা দিয়ে দিলাম। তো বড় কড়াই থেকে ছোটোটাই বসাইলাম,
আর এদিকে এই যে শুটকির তরকারিটা বলক উঠে গেছে, তো হয়তো থাকুক, চুলার আঁচ কমিয়ে দিই। তো এদিকে আবার এই যে জামাই বাসায় আসার আগে অফিস থেকে আসার সময় আম নিয়ে আসছে। তো আমের উপরে তো আয়না বলতেছে আমের উপরে কালা দেখে হয়তো পছন্দ হইব না, কিন্তু কেটেও দেখলাম, এক পিস খাইলাম, বেশি একটা ভালো লাগলো না, এই জন্য এটা আর কাটলাম না। তো দুইবার ধরে আম আনে কেন জানি ভালো লাগে না। এর আগে আম আনছে একটু ছোট ছোট সাইজের, অনেক বেশি মিষ্টি ছিল, খাইতেও মজা লাগছে। তো জামাইরে নিয়ে দিই খাওয়ার জন্য। তো এখন বাজে হচ্ছে রাত 9:30। দইতেছি আম্মুর হাতটা দুই, হাতের মধ্যে ময়লা লাগছে। তো আমার সারাদিন মনটা খারাপ, এই জন্য মেয়ের বাবা বলতে চলো একটু বাইরে থেকে তোমার হাঁটায় নিয়ে আসি, যেহেতু কালকে সে সারাদিন মানে রাত্রে অসুস্থ ছিল। তো তার টেনশনে আমার শরীরটা আসলে মন শরীর দুইটাই খারাপ। তো মেয়ে ফুচকা খাওয়ার জন্য বায়না করতেছে কালকে থেকে, এই জন্য তাকে ফুচকা খাওয়াতে নিয়ে আসলাম। আমার আম্মু মেনু কার্ড দেখতেছে কি খাবে, তার বাবা তো আগে অর্ডার দিয়ে দিয়েছে ফুচকা। সে দুদিন ধরে পেঁচাল পারতেছে যে বাবা আমাকে ফুচকা খাওয়ায় নিয়ে আসো, আপার বাবা আপার জন্য ফুচকা নিয়ে আসে। তো তার বায়না রাখতে চলে আসলাম বাহিরে। তুমি কি অনেক খুশি? শোনো, তুমি বাহিরে এসে অনেক খুশি? বাবাকে লাভ ইউ বলে দাও, মাকে লাভ ইউ বলবা না? আই লাভ ইউ টু। হ্যাঁ, আমার মেয়ে জিজ্ঞেস করতেছে আমি কি খাবো, বার্গার? তুমি পড়ো, এখন বাবাকে দিছে পড়ার জন্য, কি খাবে? তুমি কি খাওয়াইবা তোমার বাবাকে? তো এই যে কিছুক্ষণ অপেক্ষা করার পরে চলে আসছে ফুচকা 1 প্লেট। তো আমাদের জন্য অর্ডার করে নেই, শুধু মেয়ের জন্য রান্না বান্না করে রেখে আসছি। তো যদি ফুচকা খাই তাহলে আর বাসায় গিয়ে খাবার খেতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জাল দেয় নাই, তুমি খেয়ে দেখো।